হাই গাইস, এখন আমি হাইটা হাত দিয়ে করতে পারছি না, তার কারণ হচ্ছে এই যে এখানে বসে বসে একজন আমার হাতে মেহেন্দি করে দিচ্ছে, মেহেন্দি করছে। আমি কতবার বারণ করলাম যে মেহেন্দি করিস না করিস না করিস না, ক্লাসে যাই কিরকম দেখতে। আমি অনেক দিন মেহেন্দি করিনি, মানে দাদার বিয়ে গেছে সেখানেও মেহেন্দি করিনি। মেহেন্দিটা আমার এখন আর অতটা ভালো লাগে না করতে, খুব একটুখানি ওই রাউন্ড করে দিলাম মাঝে, ওইটা ভালো লাগে। তো অনেক বলে বলে ও আমার হাতে এখন মেহেন্দি করে দিচ্ছে। এদিকে আমি করছি ক্লাস করছি, এখানে একটা হাত দিয়ে কোনো রকমভাবে লিখছি। আর ওকে আমি মানে কত করে বললাম যে এখন করিস না মেহেন্দি, বলছে না তোর হাতে ভালো ফুটবে। ও একটা কোথা থেকে ডিজাইন দেখেছে নাকি খুব সুন্দর, তো ওইটা আমার হাতে করে দেবে। ন্যাকামি করে আমি রাজি হয়েছি আর কি। একটু ন্যাকামি করলো, দে না প্লিজ, দে না, চশমাটা খুলে যাচ্ছে। তো রাজি হয়েছে। আর বাইরে তো আজকে মানে সকাল থেকে পুরো বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে মেহেন্দি। কোন ফ্রেন্ড নাকি ওকে এরকম ডিজাইন দেখিয়ে দিয়েছে, ও আমার হাতে করছে এখন সেটাই। সারা দিন সেই মেহেন্দি করতে থাকে, কী যে এত মেহেন্দি করে আনন্দ পায় ভগবান জানে। হাতে দেখো মেহেন্দি করে, কোথাও যাবে না, শুধু মেহেন্দি করে রেখে দিয়েছে। আর এই যেইনি কত ভালোবাসার সঙ্গে ফু দিচ্ছে, মানে এই প্রথমবার মনে এত ভালোবাসার সঙ্গে ফু দিচ্ছে আমার হাতে। চেপে দিলাম এখানে, চেপে দি। মানে এখন আমার হাতটা নিয়ে আমার থেকে বেশি ওর চিন্তা আর কি, কতটা সুন্দর হবে না হবে। তুই কি মেহেন্দি আর্টিস্ট হবি নাকি? কিছু একটা কি আমার প্রতি এখন কত যত্ন চলছে, আমার হাতটা নিয়ে বসেই আছে। তাহলে আমি সারা এখন বডিতে মেহেন্দি করাবো তোকে দিয়ে, তাহলে আমি এখন খুব যত্ন পাবো ওকে দিয়ে আর কি। আমাকে তো কোনোদিন যত্ন করে না, কিছু চাইলেও দেয় না। এখন তোকে হাতে কত মানে একটা সোবারলি আস্তে করে ফু দিচ্ছে যেন ছোটো একটা বাচ্চা। আমার এখন চুলকাচ্ছে, আমি চুলকেছি, একটু হালকা ঘেটে গেছে মেহেন্দিটা। তো ও হ্যাঁ চুলকাচ্ছিস কেন, আমার কোথাও চুলকানোর হলে আমাকে বল, আমি চুলকে দেবো তোকে। আমাকে বলছে যে বাহ ভালো তো, খুবই ভালো কথা। তাহলে মানে আমাকে তাহলে কোনো কাজই করতে হয় না, যদি এরকম মেহেন্দি করে সারাদিন আমাকে ফু দেবে, কোথায় কোথায় চুলকাচ্ছে সেগুলো নাকি আমাকে চুলকে দেবে। মনে হয় ভিডিও করতে দেয় না, কিন্তু এখন কোনো মানে উপায় নেই, আমার হাতে মেহেন্দিটা এখন করে ফেলেছে, কি করবে, ওই জন্য বাধ্য হয়ে বসে আছে আর কি। আর কোথা থেকে ভগবান জানে এই বুদ্ধিটা পেয়েছে, ভিক্স এনেছে আমার হাতে লাগানোর জন্য, নাকি ডিপ কালার হবে। ও বলছে এটা নাকি প্রথমে করার পরে এরকম লাইট কালারই থাকে, আমি অনেক দিন মেহেন্দি করিনি ভুলে গেছি, তো এরকম লাইট কালার থেকে আস্তে আস্তে নাকি ডিপ হয়ে যাবে এটা নাকি একটু পরে। তো ডিপ হওয়ার জন্য আর একটা নাকি ট্রিক, আরও বেশি ডিপ হওয়ার জন্য সেটা নাকি ওকে ভিক্স লাগাতে হবে। কোন ওর ফ্রেন্ড নাকি কোথা থেকে জেনেছে ও এখন এটা পুরোটা মানে এই পুরো এদিকে যেটা আছে এটা তুলে তারপরে যাবে, মানে ওরা এখন শান্তি পাচ্ছে না ও। হ্যাঁ দিয়ে দাও। এখন বৃষ্টির ওয়েদার, আমার বোন কি বানিয়েছে জানো, যেন মনে হচ্ছে ভীমের গদা, মোমোর সাইজগুলো খালি দেখো, বলে একটা খাবো, মানে একটাতেই মনে হয় পেট ভরে যাবে। সে বানিয়ে দিয়ে পড়তে চলে গেছে, মাকে বললো একটুখানি স্টিম করে দাও, তো মা করে ওই দিয়ে দিয়েছে। হ্যাঁ দিয়ে দাও। তো একটু বাইরে বসে আছি, আর এখান থেকে আমাদের বৃষ্টি দেখা যায়, এখানে আমাদের সিঁড়িটা, তো এখান দিয়ে বৃষ্টি দেখা যায়, তো ওখান দিয়ে দেখছি বেশ ভালো লাগছে এখানটা মানে। হ্যাঁ এই যে দেখি কেমন হয়েছে, একটা গদা আর একটা কি এটা বল নাকি এটা কি কিছু একটা হবে, দেখে খেতে ইচ্ছে করছে। তিন রকম সেট দিয়েছে। হ্যাঁ কি খাচ্ছিস রে তুই? ভালো হয়েছে কি বল আগে? ভালো হয়েছে? ভালো। ওটা কি গদা মোমো? হ্যাঁ ডিমের গদা। ওরে বাবারি, ডিমের গদা তো ওই জন্য কাঁধে তো বেশি না মানে হাতের মধ্যে চলে গেছে। যাই হোক, ডিমের গদা বানিয়েছে বোন, ভালো হয়েছে, বানিয়েছে ভালো না মোটামুটি। ভিতরে কি কি দিয়েছে ওগুলো দেখি? সব সিদ্ধ করছিল তো। ও ওটা সয়াবিন আছে, বিনস আছে আর টমেটো কিছু দিয়ে